আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়ও আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য সূরা কুরাইশের আরও একটি বিচ্ছেদের আমল নিয়ে শত্রুতা সৃষ্টি করার আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলেও কখনো কামিয়াবি হবে না। এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সাহসী হতে হবে। এই আমলটি অনেকেই সাহসতার কারণে করতে পারে না, কারণ এই আমলটি আপনাকে কবরস্থানে করতে হবে। অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী, কার্যকরী একটি আমল। জোড়া কবরের মাঝখানে বসে আপনাকে করতে হবে। তবে আপনি যে কোনো সময় যেতে পারবেন। কবরস্থান নির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই, তবে শনিবার অথবা মঙ্গলবার হতে হবে। দুপুর, সকাল, সন্ধ্যা যে কোনো সময় আপনার সুবিধা হয় সেই সময় ইনশাল্লাহ যেতে পারবেন। আপনাকে আমলটি যার জন্য করবেন, যদি আপনি কারো সংসার ভেঙে যান, ভাঙতে চান, তাহলে ভেঙে কান হয়ে যাবে। যদি কোনো স্ত্রী যদি তালাক দিতে চান তাহলে তালাক হয়ে যাবে। যদি কারো বিরুদ্ধে শত্রুতামি দুশ্মনী সৃষ্টি করতে চান তাহলে তার বিরুদ্ধে এমনভাবে দুশ্মন সৃষ্টি হবে, এমনভাবে শত্রু সৃষ্টি হবে, তাহলে কল্পনাও করতে পারবেন না। কারো সংসার ভাঙার জন্য, কারো বিরুদ্ধে বিনা কারণে অকারণে দুশ্মন সৃষ্টি হওয়ার জন্য আপনারা দয়া করে এই কাজটি করবেন না। যদি করেন তাহলে গুণাকার হবেন। এতে আপনারা অবশ্যই আল্লাহর কাছে দয়া করতে থাকুন। তবে আমার থেকে অবশ্যই অনুমতি নিতে হবে, 100% রেজাল্ট পেতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবেন। ইনশাল্লাহ আমার সেই সমস্ত ভাইদেরকে আমি আমলটি করার জন্য একদম কাজ করে আমার মন থেকে আমলটি করার জন্য অনুমতি দিয়ে দেব ইনশাল্লাহ। এবার আসা যাক আমলটির ব্যাপারে। আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করবেন, ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার ভণ্ড কবিরাজ চ্যানেল খুলে, পেজ খুলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ধোঁকাবাজ থেকে সবাই দূরে থাকবেন, নিজের কাজ নিজেরা করবেন। আল্লাহ অবশ্যই আপনাদেরকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আসা যাক এবার আমলের ব্যাপারে। আমলটি কিভাবে করবেন? তো 303 বার জোড়া কবরের মাঝখানে বসে আপনারা কি করবেন, এক ধরনের কতগুলো সরিষা আছে, সরিষা নেবেন। সেই সরিষার উপর আপনি 303 বার প্রতিবার ফু দিয়ে অল্প করে সরিষা নেবেন। সেই সরিষার উপর 303 বার প্রতিবার পড়বেন, প্রতিবার ফু দেবেন, শত্রুর নাম দেবেন। যাদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করতে চান অথবা যার বিরুদ্ধে দুশ্মনী গজায় ওঠার জন্য চাচ্ছেন, তার নাম নিয়ে ফু দেওয়ার পর, সেখান থেকে আমল করার পর আপনি সোজা বাড়ির মধ্যে চলাবেন। আপনার যেই রাস্তা দিয়ে দুশ্মন চলাফেরা করে সেই রাস্তার মধ্যে ফুটে দেন, অথবা যাদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করতে চান তাদের ঘরের মধ্যে ফুটে দেন, রাস্তার মধ্যে ফুটে দেন, চলাচলের রাস্তায়। ইনশাল্লাহ যার বিরুদ্ধে আমলটি করবেন তার বিরুদ্ধে এমন দুশ্মনী সৃষ্টি হবে, এমন দুশ্মনী সরিষা যেভাবে জাগিয়ে ওঠে, গজায় ওঠে, তার বিরুদ্ধে সেই রকম দুশ্মন সৃষ্টি হবে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কারো বিরুদ্ধে দুশ্মনীমূলক এই আমলটি করতে যাবেন না। যদি করেন তাহলে আপনি গুনাহগার হবেন, এতে আমি দায়ী থাকবো না। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।